নমস্কার, আমি সাবির হোসেন। পেহেলগাঁওয়ে ঘটে যাওয়া বর্বরোচিত জঙ্গি হামলার প্রতিবাদে আজ আমি ইসলাম ধর্ম ত্যাগ করছি। নমস্কার, আমি সাবির হোসেন। আমি ইসলাম ধর্ম ত্যাগ করছি। আমাদের এই পশ্চিমবঙ্গের একজন শিক্ষক, যার নাম সাবির হোসেন, সে প্রথমে দিয়েছেন নমস্কার, যেখানে আসসালামু আলাইকুম দেওয়ার কথা সেখানে নমস্কার দিয়ে শুরু করেছে। কারণ এই যে পেহেলগাম হত্যায়, পেহেলগামে যে বেছে বেছে হিন্দুদেরকে হত্যা করেছে এবং কিছু কিছু লোককে প্যান্ট খুলে পর্যন্ত দেখে তাদেরকে হত্যা করেছে ইসলাম ধর্মের লোক, যার জন্য এই সাবির হোসেন ইসলাম ধর্ম ত্যাগ করছে। আমি এর আগেও বলেছি যে সকল মুসলিমরা খারাপ হয় না, কিন্তু যেটা ভালো হয় সেটাকে ভালো থাকতে দেয় না। প্রকৃত বাস্তব দেখবেন আপনাদের সমাজে বা আমাদের সমাজে যেখানেই হোক, সেখানে ভালো অবশ্যই আছে, কিন্তু যারা ভালো আছে তাদেরকে ভালো থাকতে দেয় না। এই জন্য এই যে সাবির হোসেন, এই সাবির হোসেন নিজে ইসলাম ধর্ম ত্যাগ করলেন। আজকে পেহেলগামে যেটা দেখা গেল যে বেছে বেছে হিন্দুদের হত্যা করলো, এমনকি এমন প্যান্ট খুলে পর্যন্ত তাদেরকে হত্যা করলো যে সে আদৌ মুসলিম না হিন্দু। সেটা বাংলাদেশেও দেখেছেন। এই বাংলাদেশেও সেম ঘটনা ঘটেছে যে তাদেরকে হিন্দু বলে প্যান্ট খুলে দেখে দেখে মেরেছে। এটা আপনারা দেখেছেন। এই যে নারে তাকবীর, আল্লাহু আকবার বলে যে ইসলাম কবুল করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, এটা বলে যে এই যে সন্ত্রাসী যেটা চালাচ্ছে, আমাদের হিন্দু ধর্মের ভিতরে অনেক মতপথ আছে। কেউ ইসকনের আছে, কেউ শিবানন্দ মহারাজের আছে, কেউ ভারত সেবাশ্রমে আছে, কেউ দক্ষিণেশ্বরের আছে, কেউ মহাপ্রভুর আছে, কেউ কৃষ্ণর আছে, কেউ শিবের আছে। কাউকে কি দেখেছেন কখনো একটা বন্দুক AK-47 নিয়ে রাস্তায় নামার জন্য? কাউকে কি দেখেছেন ধর্মের নাম করে কাউকে মারার জন্য? দেখেননি। কিন্তু এই মুসলিমদের দেখা যায় বাংলাদেশে, শুধু বাংলাদেশ নয়, ভারতবর্ষেও অনেক অনেক জায়গায় দেখা যায় যে মুসলিমদের মধ্যে অনেকে মণ্ডল, অনেকে সরকার, অনেকে দাস, অনেকে চক্রবর্তী মুসলিমদের ভিতরে দেখা যায়। এরা কি আদৌ মুসলিম? বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশে একদম কম হলেও 40 থেকে 60% মুসলিম যে আছে, 50 থেকে 60% যে মুসলিম আছে, তারা প্রকৃতপক্ষে হিন্দু। তাদেরকে ওই রাজাকাররা যখন পাকিস্তান থেকে পাঠিয়েছিল, তাদেরকে তরোয়াল দেখিয়ে, বন্দুক দেখিয়ে তাদেরকে ধর্মান্তরিত করা হচ্ছে। আজকে তারাই ধর্মান্তরিত হয়ে বাংলাদেশে বসবাস করছে। তারাই আজকে রায় মণ্ডল, দাস, শিকদার, আগরুম তারাই হয়ে আছে। এটা বুকের উপরে হাত রেখে বলতে পারবেন। আমিও কমসে কম এ কথাটা বলতে পারবো। তো যাই হোক, এই যে যারা আছে, এই যে রায়, দাস, কায়স্থ, মানে যারা যারা পদবি নিয়ে আছে মুসলিমরা, এরা যখন ওই নারে তাকবীর, আল্লাহু আকবার বলে একটা কোনো কিছু করতে যাবে, এটা কিন্তু হিন্দুদের উপরে একটা এফেক্ট চলে আসবে। আপনারা আপনাদের ধর্ম পরিবর্তন করেছেন, ভালো কথা, টাইটেলটাও পরিবর্তন করুন। বাবার দেওয়া সরনেম সেটা যদি আপনারা রাখতে পারেন, সেটা রাখতে হলে আপনারা নামের সাথে সাথে সরনেমটাও আলী, খান, পাঠান, সৈয়দ, আগরুম বগরুম এগুলো রাখতে পারতেন। কেন আপনারা মণ্ডল, সরকার, রায়, দাস রাখলেন? যাই হোক, এই ঘটনায় এই যে সাবির হোসেন, এই সাবির হোসেন নিজে ধর্ম পরিবর্তন করে নিয়েছে। দেখে নিন সাবির হোসেন কি বলেছে। নমস্কার, আমি সাবির হোসেন। পেহেলগাঁওয়ে ঘটে যাওয়া বর্বরোচিত জঙ্গি হামলার প্রতিবাদে আজ আমি ইসলাম ধর্ম ত্যাগ করছি এবং আমি মনে করি এরকম বর্বরোচিত ঘটনার প্রতিবাদে সকল মুসলিম সমাজের মানুষের এগিয়ে আসা উচিত। আমি সাবির হোসেন আবারও এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং এই ঘটনায় যারা দোষী তাদের চরম শাস্তি কামনা করি। আর নিহতদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি
আমার সমবেদনা জানাই। ধন্যবাদ, নমস্কার। বিধর্মীদের প্রতি একটা বিদ্বেষ, আমরা সবসময় বলি জঙ্গিদের কোনো ধর্ম হয় না, তারা কিন্তু সেই ধর্মীয় দৃষ্টিকোণটাকে কিন্তু ব্যবহার করেছে এবং সেখানে তারা ধর্ম জিজ্ঞাসা করে করে মানুষকে হত্যা করেছে। সেই মুম্বাই হামলা থেকে শুরু করে বিভিন্ন জঙ্গি হামলা, সেখানে একটি বিশেষ ধর্মের মানুষ কিন্তু জড়িত এবং আমি সেই ধর্মীয় গোষ্ঠীতে বিলং করি। এটা আমি সত্যি লজ্জিত বোধ করছি নিজেকে। রাস্তাঘাটে, অফিস আদালতে আমি একজন শিক্ষক, আমি যেখানেই যাই আমাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয়। অন্তর থেকে একটা পীড়া অনুভব করছি। সেই আত্মগ্লানি থেকে আজকে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আশা করি আগামী দিনে আমি সম্পূর্ণ সরকারিভাবে এটি সিলমোহর দিয়ে নিজেকে ধর্মহীন ঘোষণা করতে চাই এবং আমি মনে করি আগামী পৃথিবীটা হোক ধর্মহীন মানুষের পৃথিবী, যেখানে কোনো ধর্মের বাধা নিষেধ, জাতি ভেদ, প্রথা কোনো কিছুই থাকবে না। মানুষের পরিচয় হবে শুধুমাত্র মানুষ। এই যে সাবির হোসেন, এই সাবির হোসেন নিজে ধর্ম পরিবর্তন করে নিয়েছে, যাতে আমি একজন স্কুল টিচার, আমার যে এই যে মুসলিম বলে আমাকে কোনো জায়গায় বের হতে হয়, তখন আমাকে নানান রকমের কথা শুনতে হয়। অবশ্যই আজকে মুসলিমরা যেভাবে হিন্দুদেরকে হত্যা করছে, বা যেভাবে একটা ভগবানের মানে আল্লাহর দোহাই দিয়ে যে হত্যা করছে, এটা মুসলিম সমাজকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। আজকে যে ঘটনা ঘটছে, ভারত সরকার কি থুড়ি ছেড়ে দেবে? যাই হোক, এই বিষয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।